আসসালামু আলাইকুম। দেশ থেকে দূরে প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের প্রোগ্রামে আমাদের সাথে আছেন অমিত হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অমিত হাসান ভাই, আপনারা সবাই জানেন এই প্রোগ্রামটা আমরা নিউ ইয়র্কে আছি দুজনেই, এবং দেশের বাইরে যারা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে সাকসেসফুল ক্যারিয়ার গড়েছে তাদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসা হয়। তো অমিত হাসান ভাইকে আজকে আনার অন্যতম কারণ হচ্ছে দেশে বর্তমানে ফুটবলের একটা জোয়ার বইছে, এবং অমিত হাসান ভাই বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কানেক্টেড। অমিত হাসান ভাই, আপনি কি বলবেন? জি, আমি অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেম্বার হিসেবে আছি ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে, এবং আমি স্পোর্টস ম্যানেজমেন্টেও কাজ করি, লাইক ম্যানেজিং প্লেয়ার্স ফ্রম বাংলাদেশ অ্যাথলিটস, নট জাস্ট প্লেয়ার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যাজ ওয়েল। সো দ্যাটস হোয়াট আই ডু। আচ্ছা, এই খেলাধুলার সাথে কানেক্ট হলেন কিভাবে? এটা মানে কবে থেকে আপনার এটা? সো খেলাধুলার সাথে কানেকশন আমার আসলে ইটস বিন 15 ইয়ার্স বলতে গেলে। ফার্স্টে লং টাইম আই স্টার্টেড আউট অ্যাজ এ আপনার সকার প্লেয়ার। এখানে তো সকার বলে, নট ফুটবল, রাইট? সো আই স্টার্টেড আউট অ্যাজ এ সকার প্লেয়ার। আমি সেমি প্রফেশনালি খেলেছি। তারপর হলে গিয়ে আমার আই অলওয়েজ ওয়ান্টেড টু বি কানেক্টেড উইথ সকার, রাইট? সেজন্য আসলে তখন আসলে ওই সিচুয়েশনটা ছিল না যে আই উড গো ফর অ্যাজ এ মানে সকার প্লেয়ার হিসেবে প্রফেশন হিসেবে চুজ করা। আই ওয়াজ গুড, বাট মানে তখন ওইটা হয়ে উঠিনি, বা বাসা থেকেও কিছু প্রেশার ছিল যে না, বিকজ এখন যেই জিনিসটা আছে তখন আসলে ব্যাক ইন দ্য ডেজ ছিল না। দেন আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড টু বি ইন টাচ উইথ সকার, রাইট? সো তারপর আমি আমার ইউনিভার্সিটি শেষ করলাম, তখনও আমি অ্যাক্টিভলি খেলছিলাম। তারপর MBA জয়েন করেছি গিয়ে ব্র্যাকে। তো ওখানে আমি ব্র্যাক ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, অ্যান্ড ইভেনচুয়ালি আমি ওদের কোচ হিসেবে জয়েন করেছি টিল 2020। অ্যান্ড উইদিন দ্যাট পিরিয়ড অ্যাজ ওয়েল আই গেইন সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ইন আমি কোচিং ব্যাচেসও নিয়েছি, যেটা AFC গ্রাসরুট আর AFC C সার্টিফিকেশন অ্যাজ ওয়েল। সো অলওয়েজ ওয়ান্টেড টু বি around football, right? In around 2014 and 2015, I had the opportunity, to be honest, at a sports management company join kora part time. So that's how my career started in 2014 এর লাস্টে। And তখন খুবই একটা I would say ইন্টারেস্টিং কাহিনী ছিল যে তখন এরকম স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ছিল না বাংলাদেশে, রাইট? সো আমার যেই বস ছিলেন উনি আর আমরা মিলে আসলে উই ইউজ টু ম্যানেজ ক্রিকেটার্স, টপ ক্রিকেটার্স তখন, যারা এখন বলতে গেলে পঞ্চপাণ্ডবের অনেকজনই ছিল। সো দ্যাটস হাউ আই স্টার্টেড মাই ক্যারিয়ার। দেন ইভেনচুয়ালি আমি আরেকটা কোম্পানি জয়েন করেছি অ্যাজ এ ডিরেক্টর। ওইখানে মেইনলি ছিল লিগে ডুইং ইভেন্টস, কর্পোরেট ইভেন্টস, যেটা কর্পোরেট সকার, কর্পোরেট ফুটবল, এবং হলে গিয়ে you'd be surprised to know we were one of the companies যেখানে আমরা রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের সাথে এবং ওয়াইকেকের সাথে যখন বাংলাদেশে 2019-এ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের কোচ এসে বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনকে কোচিংও করে গিয়েছে। সো আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, টু বি অনেস্ট, এই ফুটবল ক্লিনিকে যে আমরা এটা ম্যানেজ করেছি ব্যাক ইন দ্য ডেজ। দেন ইভেনচুয়ালি আমার আই হ্যাড অ্যানাদার অপরচুনিটি ওয়েন ইট কামস টু টিকটক। আমি টিকটকের স্পোর্টস পার্টনারশিপ অ্যান্ড গেমিং পার্টনারশিপের জন্য আমার অপরচুনিটি এসেছিল। সো দ্যাটস হাউ আই মুভ টু দুবাই। ওইখানে আমি ফিউ ইয়ার্স কাজ করেছি। দেন ইভেনচুয়ালি অ্যাগেইন কেম ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড জয়েন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যান্ড অলসো আমার নিজের কোম্পানি আছে যেটা আমি অ্যাট দ্য মোমেন্ট কাজও করছি। সো দ্যাটস স্টিল নাও দ্যাটস মাই জার্নি, অ্যান্ড নাও আই এম ইন USA অলসো এক্সপ্লোরিং প্রজেক্টস অ্যান্ড অপরচুনিটিস। ধন্যবাদ। একসময় ফুটবলে বাংলাদেশের সবচেয়ে টপ মানে জনপ্রিয় খেলা ছিল, জি, এবং আশির দশকে ইনফ্যাক্ট 90 দশকের শুরুতেও, কারণ আমরা তো 80s born, এবং 90 দশকটা ওই সময়টা মনে আছে ফুটবলের জোয়ারই সব থেকে বেশি ছিল। মাঝখানে একটা ক্রিকেটের জোয়ার যখন আসে 97-এ, যখন বাংলাদেশ ICC ট্রফি জিতে, ফুটবল একটু ভাটা পড়ে যায়। আবনি মোহামেডানের যে দৈরতটা, আর কারণ আমরা ছোটবেলা দেখেছি আবনি মোহামেডান কি পরিমাণ ক্রেজি ব্যাপার ছিল। এমনকি আমার মনে আছে আমি 95-এ আমি আমার কাজিনদের সাথে খেলা দেখতে যাব ঢাকা স্টেডিয়ামে, এবং খেলাটা হয় না, মোহামেডান ব্রাদার্সের খেলা ছিল, একজন মারা যায় মারামারি করে। জি, তখন তো ওই কালচারটা ছিল, মানে দ্য ফ্যান্ডম ওয়াজ ক্রেজি। আমি মানে আমি এখন একটা জিনিস বললে আপনি খুব হাসবেন, যে আমি সবসময় বলি যে
বাংলাদেশের মানুষ আসলে প্রেম করেছে ফুটবলের সাথে কিন্তু বিয়ে করেছে ক্রিকেটকে। না এটার কারণটা হচ্ছে ক্রিকেটে যেহেতু একটা মানে উই আর গেটিং মোর সাকসেস, ওয়ার্ল্ড কাপে যেতে পেরেছে খুব ইজিলি, কম দেশ খেলে, ফুটবলতে এত সহজ ছিল না। ফেয়ার প্লে টু देम, দে হ্যাভ হ্যাড দি অপরচুনিটি এন্ড ওরা ভালো করেছে। জি, আর যেহেতু ওই লেভেলের প্রতিনিধিত্ব করতে পেরেছে দেখি আসলে ফুটবল মানুষের, প্রতিটা মানুষের কি বলবো মনের ভেতরটা ফুটবলই কাজ করে। এবং এখন যে নতুন যে জোয়ারটা আসছে, এই যে হামজা, শমিত সোম এবং আদার যে প্লেয়াররা আসছে, আবার সেই জোয়ারটা আসার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষ আবার একটা স্বপ্ন দেখতেছে যে হয়তো বা এখন ফুটবলের নতুন নবজাগরণ হবে এবং ওই পর্যায়ে আমরা যেতে পারবো কিনা। আচ্ছা এখানে আমি তো আপনার এই যে নতুন যারা প্লেয়ার আসছে হামজা বা এদের সাথে আপনি কানেক্টেড? জি, আমি এদের সাথে কানেক্টেড অ্যাজ ইন ডিফারেন্ট ভাবে, বিকজ আমি ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সাথেও যুক্ত আছি। সো ফর এক্সাম্পল আই ওয়াজ ভেরি মাচ লাকি টু বি এ পার্ট অফ দি ডিল, যেটা দৌড় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে করেছে। সো দ্যাটস হাউ আই অলসো মেট মোস্ট অফ দ্য প্লেয়ার্স। আর প্রিভিয়াসলি আমি ফর এক্সাম্পল লাইক জামাল ভুইয়া, ওদেরকেও ওদের ম্যানেজ করে এসেছি। ম্যানেজ বলতে হলে কি ওদের এন্ডোর্সমেন্ট সাইডে দেখেছি। ইভেন বলতে গেলে যখন আমি টিকটকের জন্য কাজ করতাম তখনও আমাদের যারা ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল ওদেরকেও আমি অনবোর্ড করেছিলাম আমাদের প্ল্যাটফর্মে। সেজন্য আমার সাথে ওদের খুব ভালো র্যাপোর্ট আছে, এখনও আছে। আর এগেইন আমি বলবো যে আই এম ভেরি লাকি টু বি ইন দিস বিজনেস ইন টার্মস অফ স্পোর্টস। অ্যান্ড ওই অনুযায়ী আসলে আমার সমিত সমস্যাকে সম্পর্ক, and that's how he came to Bangladesh as well. And আমরা তো দেখতেই পাচ্ছি যে what Hamza effect এবং Shomit Shom effect on the field, not just off the field as well, right? So it's আমরা আসলে বলতে গেলে একটা ফুটবলের রেভলিউশনের মধ্যে দিয়ে আছি 2025, and ইনশাল্লাহ গোয়িং ফরওয়ার্ড যেন এই জিনিসটা ফেডারেশন বলেন, ফ্যান্সরা বলেন, আমরা যেন সবাই, প্লেয়ার্সরা বলেন, সবাই যেন ধরে রাখতে পারি, এটাই আমার আসলে কামনা। আচ্ছা, হামজা, শমিত সোম এখন সবার ফেভারিট। হামজাকে তো বাংলাদেশের মেসি বলা হচ্ছে। আসলে ডিফারেন্ট লেভেলের প্লেয়ার, এই লেভেলের প্লেয়ার বাংলাদেশে হয়ে কখনো খেলেনি। হামজা আমরা যা দেখতে পাচ্ছি আসলে, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার বাংলাদেশে হয়ে খেলে তো কখনো আমরা ভাবতেও পারিনি। আচ্ছা, এখন দর্শকরা তো এনাদেরকে কাছ থেকে দেখেনি, আপনি তো দেখেছেন, জি, তো তাদের ফিলিংসটা কি, আপনার কি মনে হয়? আপনার দেখেন, ওরা আসলে যেভাবে বেড়ে উঠেছে বিভিন্ন দেশে, লাইক কানাডা বলেন, ইউএসএ, এখানে ইউএসএরও প্লেয়ার আছে জায়ান, আহমেদ, রাইট? সো ওরা যেভাবে বেড়ে উঠেছে, ওরা দে আর অ্যাবসলিউট টপ নচ প্রফেশনাল। এবং আপনারা দেখছেন ওরা কি সুন্দরভাবে ওদের ইন্টারভিউগুলি সুন্দর করে দিচ্ছে, মানুষের সাথে কিভাবে মিশে যাচ্ছে, নট জাস্ট প্লেয়ার্স, মানুষের সাথেও সুন্দর করে মিশে যাচ্ছে। আমরা মাঝে মাঝে চিন্তা করতে পারি ওরা অন্য দেশ থেকে এসছে, দে মাইট গেট অ্যানয়েড, যে আমাদের একটা আছে অ্যাজ এ ফ্যান, আমাদেরও একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, আমরা হয়তো বা পারমিশন না নিয়ে ছবি তুলে ফেলি, বাট দে হ্যাভ বিন ভেরি 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 ওপেন টুয়ার্ডস ইট। ওরা অ্যান্ড দে লাইক দি, কেন হবে না, মানে ওরা আসলে বাংলাদেশে এসে ফ্যান্সদের যেই রেসপন্সগুলি দেখছে, আই এম শিওর দে আর ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল। অ্যান্ড আমরা দেখছি যে নট জাস্ট them, even their clubs, Leicester City বলেন, ক্যাভেলরি বলেন, they are also liking এই যে বাংলাদেশের যে ফ্যান্ডমটা, রাইট, they are also taking advantage of it. এই যে আমরা রিসেন্টলি দেখেছি যে লেস্টার সিটির সোশ্যাল মিডিয়া টিম এসে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটাও কভার করেছে, রাইট? সো প্লাস আমারও একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যার নাম হল ভাইপার স্পোর্টস, ইটস বেসড ইন ইউকে। সো ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কানেক্ট করে এসে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে যে ফুটবল জাগরণটা ওটাও দেখানোর চেষ্টা করছে। সো ওভারঅল ইটস এ হ্যাপি প্লেস টু বি ইন, রাইট, ইন বাংলাদেশ ফুটবল। না, ইনফ্যাক্ট আমরাও সোশ্যাল মিডিয়া দেখলাম সমিত সোমের যারা ক্লাবমেটস যারা, জি, তারা বলছে যে তোমার জনপ্রিয়তা দেখে এতই ভালো লাগছে যে আমরাও বাংলাদেশে মেয়ে বিয়ে করে বাংলাদেশে খেলতে চাই। জি, আচ্ছা, যদি এরকম হয় খারাপ হয় না আসলে। আই লুক ইনটু ইট অ্যাক্টিভলি। আমাদের প্লেয়ার আরো দরকার, আরো যত ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো প্লেয়ার যত থাকবে তত আমরা আরো ভালো করে চেষ্টা করতে পারবো। 100%। আচ্ছা, আর আমি যত জানি সমিত সোমের সাথে আপনার পার্সোনালি খুব খাতির আছে। আমি আমরা এই প্রোগ্রাম চলাকালীন সময় আমি খেয়াল করলাম হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিতেছেন। জি জি, যাক, এখন সমিত সোম সম্পর্কে কিছু বলবেন দর্শকদের? ইজ এ টপ নচ প্রফেশনাল। আমার সাথে আমি ওকে ম্যানেজও করি। আমরা ওভার দ্য লাস্ট I would say 1 year we have been in very much touch actively. So আমি আপনাকে একটু জিস্টটা দিই সমিত সোমের বাংলাদেশে আসা। সো সমিত সোম
আমার সাথে খুবই নর্মালি উই কানেক্টেড ওভার সোশ্যাল মিডিয়া সো উই স্টার্টেড টকিং তো আমি যখন I was working in previous company when I was based in Dubai we started talking যে কি অবস্থা কেমন যাচ্ছে you have been doing well in different তোমার কি বাংলাদেশে খেলার কোনো প্ল্যান আছে বলি কি ব্রো I don't know yet দেখি কি হয় তারপর we have been in touch for a few months and everything তারপর হামজা আসলো হামজা আসার পরে আমি জিজ্ঞাসা করছি কি এবার কি তোমার মাইন্ড চেঞ্জ হয়েছে বল কি ব্রো আই নিড সাম টাইম দেখি তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিস্টার ফাহাদ করিম হি কানেক্টেড টু মি যে অমিত তুমি তো এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন আছো আমি দেখেছি যে তুমি এবং তোমার ফ্রেন্ডরা সোমের সাথে ছবি টবি তুলতেছো অ্যান্ড এভরিথিং আমি কি জি মানে ও আমার থ্রুতে কানাডায় একটা বাংলাদেশি বংশোদ্ভূত একটা টুর্নামেন্ট হয় আমার থ্রুতে ওইখানে গিয়েছে আমি বলছি যে ইউ এনগেজ দেয়ার ইউ গেট টু মিট লট অফ বাংলাদেশি পিপল তোমার জন্য ভালো হবে সি হাউ ইট ইজ সো ও গিয়েছিল হি প্লেড সো ওইখান থেকে মিস্টার ফাহাদ করিম হি গট ইন টাচ উইথ মি যে অমিত দেখো ওর সাথে একটু কথা বলে করা যায় নাকি সো আই গট ইন টাচ উইথ হিম এগেইন যে সমিত কি অবস্থা এবার কি হবে হামজা তো এসে সো হি ওয়াজ রিয়েলি মানে ও অনেক ওভারওয়েলম ছিল যে হামজাকে আমরা আসলে বাংলাদেশি মানুষ যেভাবে বরণ করে নিয়েছি আমার এখনো মনে আছে টি স্পোর্টসে দেখাচ্ছিল যে ও সিলেটে যেভাবে যাচ্ছিল সো আসলে এই ভালোবাসাটা তো আসলে ওয়ার্ল্ডের কোনোখানে আসলে আমরা পাবো না দ্যাটস ওয়াই it worked for Shomito. So he had a few questions because ওরা তো এখানে অনেক বছর ধরে বাংলাদেশে যাওয়া হয় না আর বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল সিচুয়েশন বা ইনস্টেবিলিটির কারণে ও লট অফ কোয়েশ্চেন্স ওর ছিল সো আমরা আমি এবং মিস্টার ফাহাদ করিম ইভেন উইথ দ্য হেল্প অফ মিস্টার তাওয়াল দ্য প্রেসিডেন্ট উই মেড শিওর দোজ আনসার্স আমরা যেন ভালো মতো ওকে দিই ও সব আনসার দেওয়ার পরে কনভিন্সড হয় অ্যান্ড ইভেনচুয়ালি উই দেন ওয়ার্ক অন দি আপনার পাসপোর্ট সো এটাও একটা বড় একটা মানে বড় একটা আই উড সে ইট ওয়ার্ক লাইক এ প্রজেক্ট আমি যদি এটা আপনাকে এখন বিশ্লেষণ করি আপনি বলবেন যে ওয়াও ইটস ফ্যাসিনেটিং সো ফার্স্টে আমরা কথা বলি তারপর আমরা চিফ অ্যাডভাইজার অফিসে কথা বলি যে এএসএপি আমাদের তখন উইন্ডো ছিল ওইদিকে সিঙ্গাপুর অ্যাজ ফার এজ হ্যাঁ সিঙ্গাপুরের সাথে খেলা আমাদের তো ওই উইন্ডোতে ওকে লাগবে সো এএফসিরও একটা অফিসিয়াল জিনিসপত্র বা অফিসিয়াল প্রসেসিং আছে ওগুলি করতে হবে টাইম মতো তাইলে যেন ওকে কনসিডার করা হয় সো হোয়াট উই ডিজ মিস্টার তাওয়াল ই গট কানেক্টেড টু দি চিফ অ্যাডভাইজার্স অফিস বলেছে যে টরন্টো কনসুলেট এবং কানাডার কনসুলেটে ওইখানে গেলে এই জিনিসটা তাড়াতাড়ি প্রসেস হবে তারপর উই হ্যাড টু ফিগার আউট ওর বাবা মা অ্যাজ দেয়ার ক্যানাডিয়ান ওর ক্যানাডিয়ান পাসপোর্ট ওর বাবা মার ক্যানাডিয়ান পাসপোর্টগুলি আমাদের লেগেছে ওইটা নিয়ে আমরা বাংলাদেশে বার্থ সার্টিফিকেট বানাতে হয়েছে বিকজ দে মুভ ব্যাক অ্যারাউন্ড 90s সো ওদের ওইসব আপনার রিনিউ করা হয়নি সো সব কিছু এইসব প্রসেসিং আমরা শেষ করে তারপর এগেইন উই হ্যাড টু মেক শিওর বিকজ আমরা অনেক মানুষ অবগত না যে ক্রিকেটে যেরকম প্লেয়ারদের সাথে বোর্ডের কন্ট্রাক্ট থাকে এটা কিন্তু ফুটবলে ইটস ডিফারেন্ট মেইনলি কন্ট্রাক্ট প্লেয়ারদের সাথে থাকে হলে ক্লাবে রাইট ক্লাব এনওসি দিলে তখনই একটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে পারবে সো অ্যাজ হি ইজ বেসড ইন ক্যালগেরি যেটা হলো টরন্টো থেকে ফ্লাইটে করে 4 ঘন্টা রাইট সো উই হ্যাড টু মেক শিওর ও যখন টরন্টোতে আসে খেলার জন্য তখন আমরা যেন ওটাকে নিয়ে যেতে পারি বা আমরা কনসুলেটে নিয়ে যেতে পারি সো উই ওয়ার ওয়েটিং এখানে এএফসির প্রসেসিংয়ের ব্যাপার আছে আমরা ওখানে এই উইন্ডোতে পাবো নাকি সব মিডিয়া বলতেছে এই বিএফএফ কি করছে অ্যান্ড এভরিথিং সো অনেক কিছু অ্যাজ ইউ নো মানে মিডিয়া থেকে প্রেশার ফ্যানদের থেকে প্রেশার বাট ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডিং অন দ্য ক্লাব আমরা ক্লাবের সাথে কমিউনিকেশন শুরু করি ক্যাভেলরি এফসির সাথে তারপর আমরা জানি যে এই সময় সে টরন্টোতে থাকবে ওই উইন্ডোতে ও কিন্তু ক্লাবের জন্য যাচ্ছে সো ক্লাবের পারমিশন নিয়ে প্লাস উই ক্যান লেট দ্য মিডিয়া নো অ্যাজ ওয়েল রাইট নইলে আবার মানুষজন কনসালেটে যে দেয়ার আর ফিউ জার্নালিস্ট তাও চলে গিয়েছে ইন দ্য কনসুলেট বাট আনফর্চুনেটলি আমরা ওই জিনিসটা খুবই হাস রাখতে চেয়েছিলাম ইভেন আমরা চেয়েছিলাম যে গাড়ি পাঠাতে বাট ওর টাইমিং বিকজ ক্লাবের টাইমিং ক্লাবের ব্রেকফাস্ট বলেন এটা তো ওর ফার্স্টে এইসব টিম মিটিং ওগুলি সব কিছু মিলিয়ে তারপর উই হ্যাড
যে না তুমি উবার করে যাবা, তারপর উবার করে আসবা, এটা আমরা রিএমবার্স করবো, তুমি সব পাঠিয়ে দিবা তোমার সুবিধা মতো। বিকজ কমিউনিকেশন সে ক্লাবের জন্য আছে, আমি তখন তো তার সাথে কমিউনিকেশন করা উড বি ভেরি ডিফিকাল্ট, প্লাস টাইম জোনের ব্যাপার আছে, রাইট? সো আমরা ও কনসুলেটে গিয়েছে, ও সব বায়োমেট্রিক আমরা সব আগে থেকে করে রেখেছিলাম, থ্যাঙ্কস টু দি বা টরন্টো কনসুলার অ্যাজ ওয়েল। ওরা আমাদেরকে অ্যাবসোলুটলি পারফেক্টলি সব কিছু আমাদেরকে হেল্প করেছে। ও একদিনের মধ্যে এগুলি পেয়ে ও আবার ক্যাভেলরি এফসির জন্য ক্যালগারিতে চলে গিয়েছে নেক্সট ডেতে। সব যে আমরা তাড়াতাড়ি পাসপোর্ট সব কিছু নিয়ে কুইক এএফসির পোর্টালে দিয়েছি, অ্যান্ড উইদিন ফিউ ডেজ it happened. Then we made the announcement যে he is ready to play for Bangladesh. And আপনি খুব সারপ্রাইজ হবেন যে ওদের মা বাবা ওনারা খুব মাটির মানুষ, মিস্টার ভাইস প্রেসিডেন্ট এবং আমি, we had to do a parents teacher meeting as well বলতে গেলে ওর সাথে, because they wanted to know the বাংলাদেশের পার্সপেক্টিভ কেমন আমার ছেলে যে আসবে, which is absolutely fine, right? একটা বাবা মা চাবি যে বাংলাদেশে যে আসছে ওকে কোনখানে রাখা হবে, বিকজ ওনাদের তো ওই আইডিয়া নেই। সো আমরা সুন্দর করে বলেছি কোন হোটেলে রাখা হয়, কি কি সিকিউরিটি কনসার্নস যা থাকে, ওগুলি কি কি আমরা মেজার্স নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ওনাদের ক্লিয়ারলি বলেছি। সো দে অলসো গট কনভিন্স অ্যান্ড ইভেনচুয়ালি শামিত সোম প্লেড ফর কানাডা এফসি। এবং এগুলির মাঝেও আমি এবং মিস্টার ফাহাদ করিম রাত 3টা 4টা আমরা ক্যাভেলরি এফসির সাথে কথা বলছি, তারপর হলে গিয়ে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের সাথে কথা বলতে হয়েছে, এনওসি লাগে বিভিন্ন খাত থেকে। সো ওগুলি সব কিছু টাইমলি পাওয়া, সো প্লাস আমাদের অফিসিয়াল ইমেল থেকে করা, বিকজ স্যাটারডে সানডে এখানে আপনি জানেন যে এখানে হলিডে, আমাদের এখানে আবার ফ্রাইডে স্যাটারডে হলিডে, সব কিছু মিলিয়ে গভর্নমেন্ট অফিস সব কিছু মিলিয়ে উই মেড ইট হ্যাপেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ অ্যাজ ইউ ক্যান সি যে ওর পারফরমেন্স লেভেল ইজ টপ নচ, অ্যান্ড ইনশাল্লাহ গোয়িং ফরওয়ার্ড অ্যাজ ওয়েল এটা যেন জারি থাকে। না, সমিত সোম খুব ডাউন টু আর্থ, এটা বোঝা যায়। কারণ হচ্ছে সে কি বলবো, প্রথম কথা হচ্ছে ক্যালগারি প্রচন্ড ঠান্ডা একটা জায়গা। জি, অনেক। ক্যালগারি ভয়াবহ। আমি নিউ ইয়র্কের থেকে, নিউ ইয়র্ক ঠান্ডা, নিউ ইয়র্কের থেকে ক্যালগারি অনেক বেশি ঠান্ডা। জি, আই হ্যাভ নেভার বিন টু ক্যালগারি, বাট আমার বাবা গিয়েছিল 30 বছর আগে 96-এ। জি, তার একটা চিঠি, উনি মারা যাওয়ার পর তার একটা চিঠি আমি পড়ি, এবং সেখানে ওই ঠান্ডার বর্ণনা লেখা আছে, সর্দিও নাকি বড় হয়ে যায় এরকম অবস্থা আর কি। তো এরকম একটা জায়গা থেকে এসে বাংলাদেশে খেলাটা অ্যাডাপ্ট করা তো অনেক কঠিন একটা ব্যাপার। 100%। এইবার যখন এসেছে ও মানে 22 আওয়ার্স ফ্লাইট। সো আপনি চিন্তা করেন যে একটা ওর ফাইনাল ছিল হলে গিয়ে ইট ওয়াজ অন দ্য স্নো, আনফর্চুনেটলি হি কুডন্ট উইন, আনফর্চুনেটলি। বাট ওই ফাইনালের পরে ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট পরে ক্যালগারিতে ব্যাক করে, বিকজ দ্যাটস দ্য বেস, আবার টরন্টোতে এসে আবার বাংলাদেশে আসা 22 ঘন্টা, তারপর আবার টাইম জোন, জেট ল্যাগ, এগুলি সব কাটিয়ে ট্রেনিং করা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবার সাথে জেল করা, মিডিয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করা, মাস্ট বি ভেরি টাফ। অ্যান্ড প্লাস এটাও বলেছিল যে ইন্ডিয়া ওকে দেখেছেন যে ভালোই টার্গেট করেছে, ভালোই ফিজিক্যাল গেম খেলছে, সো ইট ওয়াজ ভেরি টাফ ফর হিম অ্যাজ ওয়েল। অ্যান্ড হি ওয়াজ স্মার্ট এনাফ যেগুলি টাইম রান ডাউন করেছে। সো দ্যাট ওয়াজ এ নিউ থিং ফর আস অ্যাজ ওয়েল, আমরা বাংলাদেশি ফ্যানদের, যে আমি অনেক বড় ইটালি ফ্যান, সো ইট ওয়াজ রিয়েলি নাইস টু সি হাউ বাংলাদেশ হ্যাজ বিন ডুইং দ্য টাইম ওয়েস্টিং অ্যান্টিক। সো আমার জন্য খুব ভালো লেগেছে। আচ্ছা, ইটালি ফ্যান হিসেবে বলি, এই জেনারেশন ইটালিকে ওইভাবে দেখে নাই। গত 2টা বিশ্বকাপ 18-22 তো খেলতে পারেই নাই। কি বলবো, 10 আর 14-তে ফার্স্ট রাউন্ড পার হতে পারে না। এবার ইনশাআল্লাহ, এবার হোপফুলি, মানে যদিও এখন নর্দার্ন আয়ারল্যান্ড আর তারপরে ম্যাচ জিততে হবে, দুটো প্লে অফ খেলে আসতে হবে। এটা না, সমিত সোম ডাউন টু আর্থ। আরেক কথা বললাম, তাই রিসেন্টলি তার কিছু ভিডিও দেখলাম, সে সিলেটে গিয়েছে, শ্রীমঙ্গল, এবং সেই মোটরসাইকেলে করে একটা স্কুলে গিয়েছে, খুবই হাসি। সবচেয়ে যেটা ভালো লাগে যে হামজা এবং সমিত সোমের মুখে কোনো বিরক্তি নেই। না, দ্যাটস দ্য থিং। এইটাই আমাদেরকে শিখায় যে আসলে ওদের আসলে বেড়ে ওঠাটা খুবই, আই উড সে ক্রেডিট গোস টু দেয়ার প্যারেন্টস, যে ওরা বিদেশে থেকেও যে এত ভালো এথিক্স মোরালস ওদেরকে শিখিয়েছে। লুক এট দেম হাউ দে আর এনগেজিং। I'm sure sometimes it must be very tough for them এত জার্নি করে এসে, বাট you would see always smiling, always সবাইকে ভালো মতো গ্রিট করছে, সবাইকেই সবার সাথে এনগেজ করছে। সো that's something আমি বলবো যে মি পার্সোনালি অ্যাজ ওয়েল আমারও অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে হামজা সমিত সোম। জি,
আর কিউবা মিচেল, তার সাথে আপনার জি আমার সাথে ওর কথা হয়, হি ইজ এ ভেরি গুড গাই অ্যাজ ওয়েল। ওর সাথে আমার মেইনলি কথা হয় ওদের ম্যানেজারের থ্রুতে, বিকজ আমার ডিরেক্টলি এখনো কথা হয়নি, বাট ইয়া দ্যাটস দ্য থিং। আর পাইপলাইনে কে আছে, মানে আমরা এরকম যেরকম জায়ান আছে, জায়ান তো আমাদের জায়ান তো চলে এসেছে, জি ও এখন এট দ্য মোমেন্ট ভার্জিনিয়ায় আছে, সো জায়ানের সাথে আমার কথা হয়। তারপর তারিক কাজী জি ফিনল্যান্ড থেকে আসছে। তারিক কাজী ইজ এ টপ নচ প্রফেশনাল অ্যাজ ওয়েল। তারপর তপু বর্মন, সে মোরসালিন, ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিকজ উই হ্যাভ ওয়ার্ক টুগেদার। ওরা তারিক বা মোরসালিন যখন বসুন্ধরা কিংসে খেলছে, ওরা আমাদের টিকটকের অফিসেও এসেছিল। তারিক কাজী আসেনি, তপু আসছিল, সোহেল রানা টিকটক মানে দুবাই অফিসে, জি দুবাই অফিসে এসেছিল। সো আই গেভ দেম এ ট্যুর অফ দ্য অফিস অ্যাজ ওয়েল। দে ওয়ার রিয়েলি হ্যাপি, বিকজ তখন তারা শারজা এফসির সাথে খেলছিল, AFC কোয়ালিফায়ার্স অ্যাজ ওয়েল। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি মাই কান্ট্রিম্যান, স্পেশালি প্লেয়ার্স, যে আমার অফিসে আসছে। সো ইট ওয়াজ এ গুড ফিলিং ফর মি অ্যাজ ওয়েল। আচ্ছা, এখানে দুইটা জিনিস আমি শিওর এটা দর্শকরা জানতে চান। একটা হচ্ছে বাংলাদেশ থেকে যে ট্যালেন্ট, র ট্যালেন্ট, এইটা উঠে আসার প্রসেসটা এখন কিরকম বাফুফে, এবং এটা মানে কতটা, কারণ আমি যেটা হোয়াট আই বিলিভ যে বাংলাদেশের ট্যালেন্টের অভাব নাই, এবং এটা একটা মজার ইতিহাস যেটা বলে আর্লি 30s 1930-40 সালের দিকে ফুটবলটা হিউজ জনপ্রিয় ছিল ওই আমলেও, এই পার্ট, দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং জাদুঘর সামাদের নাম আমরা জানি, যারা তার খেলা দেখছে, এটা তার কোনো ভিডিও ফুটেজ নেই, বা যারা তার খেলা দেখছে তারা বলে যে সে যদি ওই প্রপার ইয়াটা পাইতো তাহলে সে একদম টপ লেভেলের একটা ফুটবলার হইতো আর কি। ইনফ্যাক্ট 1950 সালে ইন্ডিয়া যে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগটা পায়, খেলতে পারে না, এবং কিন্তু ওখানে কিন্তু বাংলাদেশে প্লেয়ার ছিল বেসিক্যালি, মানে 47 তে হ্যাঁ বেঙ্গলের প্রচুর প্লেয়ার ছিল আর কি। তো বাংলাদেশের ট্যালেন্টের অভাব কখনোই ছিল না, এবং 80-90 দশকের ইতিহাসটা আমরা জানি। এখন র ট্যালেন্টটা বের হওয়ার প্রসেসটা কি আসলে দেখেন, ফুটবল কম্পেয়ার টু আদার স্পোর্টস ক্যারিয়ার স্পেন কিন্তু ভেরি শর্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট ভেরি আর্লি, রাইট? সো আমাদের যেটা করছে, আমরা দেখছি যে লিগে আমার নামটা হতো শামসুল হক একাডেমি, আমরা যেটা যশোরে দেখছি। সো ওখানে আমাদের একাডেমির হয়েছে, এরকম আরও আমাদের আসলে একাডেমিগুলি লাগবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বসুন্ধরা কিংস শুরু করেছে, যে নিজেদের একাডেমি, ক্লাবগুলির নিজেদের একাডেমি ইজ দি অনলি ওয়ে, দ্যাটস হাউ উই ক্যান নার্চার ট্যালেন্ট। বিকজ ফুটবল শুরুই হয় লিগে অনেক ছোট বয়স থেকে, আই উড সে 5 ইয়ার। ইনফ্যাক্ট আমারও একটা ফুটবল একাডেমি আছে বাংলাদেশে। সো আমরাও ট্রাই করি আমরা যারা ফুটবল এনথুজিয়াস্টিক আছি, বা আমরা ফুটবলের সাথে যারা কাজ করি, আমার সাজেশন বা রিকোয়েস্ট থাকবে যে আমরা আরও একাডেমি করলে আসলে এইসব র ট্যালেন্টগুলি নার্চার করা হবে। সো আমার যেটা একাডেমি NLSM নাম, নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্টের। সো আমাদের তিনটা জায়গায় আমরা ট্রেনিং করে থাকি। সো আর আমাদের মেইন জিনিসটাই হচ্ছে যারা স্টুডেন্ট অ্যাথলিট, ওদেরকে আমরা আমেরিকায় যেন পাঠাতে পারি। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আছে। সো দেয়ার নিডস টু বি মোর অ্যাকাডেমিজ, দ্যাটস দ্য অনলি ওয়ে। আমাদের যদি গ্রাস রুটে আমরা ফোকাস করি, এই ট্যালেন্টগুলি যখন নার্চার করবো, দে উইল গো অন টু প্লে। ফর এক্সাম্পল একাডেমি টিম থেকে তখন ফার্স্ট টিমে খেলবে, ফার্স্ট টিমে ভালো করলে তখন ন্যাশনাল টিমে খেলবে, রাইট? সো আমাদের আসলে হোল এই একাডেমি এবং ক্লাব, এই জিনিসটা আমাদের আরও বেটার করতে হবে। দ্যাটস হাউ উই বিল্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল। মাঠ আরও তৈরি করতে হবে, দ্যাটস দ্য অনলি ওয়ে। ধরেন এখন ভালো জাগরণ আছে, বাট ডাউন দ্য লাইন উই হ্যাভ টু থিঙ্ক লং টার্ম, নইলে আসলে কিছু হবে না। আমাদের পার্শ্ববর্তী দেশের থেকেও অনেক কিছু শিকার আছে। দেখেন ওরা ISL করেছে, ইভেন ওদের লিগও, বাট देयर हैज बीन अ लॉट অফ ডিসপিউটস অ্যাবাউট ইট, রাইট? বাট এটা কিন্তু ফ্লারিশ করে না অত, ইন্ডিয়ানই বলে এখন। জি এক্স্যাক্টলি। সো আমাদের সময় তো ব্রাজিল, আমার নাম জিকো, জি আমার নাম যার কাছ থেকে আসছে সে ব্রাজিলের জিকো, লেজেন্ডারি জিকো, হি ওয়াজ ম্যানেজার অ্যাজ ওয়েল ফর এক সময় সে গোয়া টিমের, গোয়া FC টিমের, মানে এই লেভেলের লোকজন আসছিল এক সময়। জি সেই তুলনায় তো ওরা আসলে ফ্লারিশ, হ্যাঁ ওরা আসলে ওই জিনিসটা সাস্টেইন করতে পারেনি। বিকজ আমার কাছে যেটা মনে হয় যে ওই ফ্র্যাঞ্চাইজ মডেল বা IPL সিস্টেমে যেটা, ওটা ফুটবলে ইট ওয়ন্ট ওয়ার্ক। আর সেজন্যই আমাদের আসলে পার্শ্ববর্তী দেশ, আশেপাশে যারা আছে, ওদের থেকে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। ইন্দোনেশিয়াই দেখি, ইন্দোনেশিয়া হ্যাজ বিন মেকিং big almost made to the World Cup. Yeah, exactly. They are making big steps. আমাদের বেশি দূরে যেতে হবে না, রাইট? সো আমরা এরকম কিছু জিনিস ইমপ্লিমেন্ট করলে, আর ফুটবলের মেইন জিনিসটাই আপনি যেটা বলছেন যে নার্চারিং ট্যালেন্টস আমাদের অহরহ আছে।
অ্যাজ উই নো যে বাংলাদেশ এবং বেঙ্গল ইন্ডিয়ার উই লাভ আওয়ার ফুটবল, সো ট্যালেন্ট আসবেই। আর আরেকটা জিনিস হচ্ছে হলে গিয়ে ইভেন স্কুল ইউনিভার্সিটি, এটাও আমাদের দায়িত্ব যে আমাদের যেসব ট্যালেন্টসগুলি আছে এদেরকে খেলানো। আমরা আসলে ওই একটা দুটা টুর্নামেন্ট খেলি, দেয়ার শুড বি ওয়ান বিগ টুর্নামেন্ট, যেটা আপনি দেখেছেন যে দেয়ার হ্যাজ বিন ফটোজ ওভার সোশ্যাল মিডিয়া যে থাইল্যান্ডের স্কুল টুর্নামেন্টের ফাইনালে কত রকম মানুষ, রাইট? সো কতজন মানুষ, রাইট? সো ওইসব জিনিস আসলে উই নিড টু ফোকাস অন, তাইলে আমাদের আসলে ফিউচার বেটার হবে। আমি কিছু জিনিস একটু অবজার্ভ করি, এটা আমার পার্সোনাল অবজারভেশন। একটা হচ্ছে মানে ট্যালেন্ট গট ওয়েস্ট, জি, এটা বাংলাদেশে প্রচুর হয়েছে 100%। আচ্ছা, এখন যেমন মনে করেন, যেমন আমি যদি লিওনেল মেসির কথা বলি বা সচিন টেন্ডুলকারের কথা বলি, দুজনেরই বায়োগ্রাফি আমি পড়েছি, জি, এবং মানে এক তো এদের সম্বন্ধে খেলা সম্বন্ধে যারা জানা সব জানে, এর বাইরে যা সম্ভব। আচ্ছা, এরা তো স্পোর্টস ট্যালেন্ট তো বাদই দিলাম, এটা তারা গড গিফটেড হোক বা তারা প্র্যাকটিস করে হোক, বা তারা কখনো প্রিন্সিপাল থেকে বিচ্যুত হয়নি। মানে আমি কি বুঝতে পেরেছি, মানে তারা যেমন সচিন টেন্ডুলকারকে তার বাবা বলেছে কখনো ড্রিঙ্ক করবা না, নিয়ম মেনে চলবা, সে টোটালি ওই প্রিন্সিপালটা মেনে চলছে। লিওনেল মেসিও তাই, লিওনেল মেসির ধ্যান জ্ঞানে ফুটবল ছাড়া কখনোই কিছু ছিল না। এবং লিওনেল মেসিকে এত সাকসেসফুল আমরা দেখি, বাট সে কিন্তু ওই যে কি বলেন, মানে 13 বছর বয়স না কত বছর বয়সে সে আর্জেন্টিনা থেকে যে স্পেনে তার বাবা তাকে নিয়ে আসে, অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়েছে কিন্তু। এবং এটা 100% মানে নট জাস্ট আমি লিওনেল মেসির ক্ষেত্রে বলবো না, মানে লট অফ ট্যালেন্টস, মানে স্পেশালি ইন ফুটবল দে ডিড দ্য সেম থিং। মানে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, প্রিন্সিপাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নট জাস্ট আমরা বিরাট কোহলির ব্যাপারেও যদি চলে যাই, আনফর্চুনেটলি ওর বাবা মারা গেছে, বাট নেক্সট ডে হি টার্ন অন দ্য ফিল্ড, রাইট? সো এইসব মানুষের আসলে দে আর দি প্রাইম এক্সাম্পল যে ওদের এলিট মেন্টালিটি এদেরকে বলা হয়। ইভেন জোকোভিচ বলেন, ফেডারার বলেন, নাডাল, ওদেরও কিন্তু সেম এলিট মেন্টালিটি যে নো ম্যাটার হোয়াট আমি জিতবই। MS ধোনি as well, right? ওদের মেন্টালিটি ইজ অ্যাবসলিউটলি মানে আই উড সে ওদের থেকে আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে। আমি এইটাই বলতে চাচ্ছি, কারণ বাংলাদেশের ক্রিকেটে ফুটবলে দুই জায়গায় আমরা বেশ কিছু এবং এক্সট্রিমলি ট্যালেন্টেড লোকজন পেয়েছিলাম, যারা আসলে কনসিস্টেন্সি ছিল না, বা কোনো কারণে ফেম পাওয়ার পর ওটাকে তারা মেইনটেইন করতে পারেনি, করতে পারেনি। এক্স্যাক্টলি, যেমন আমি আচ্ছা, আমার ফাদার ইন ল হচ্ছে বাংলাদেশের প্রথম ফিফা রেফারি ছিলেন ফুটবলে। উনি এখন উনি মারা গিয়েছেন করোনার সময়। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার দেখেন, উনি তো একদম মূল টাইমে আবাহনী মোহামেডান খেলার সময় উনি রেফারি ছিলেন। সালাউদ্দিন, তারপর আসলাম যারা ছিলেন সবাইকে উনি ইয়েলো কার্ড দিয়েছিলেন, উনি সালাউদ্দিনকে একবার ইয়েলো কার্ড দিয়েছিলেন, এটা উনি আমাকে বলেছে, এবং ওই সময় উনি কন্ট্রোল করছে। আচ্ছা, ওনাকে বলেছিলাম যে বাংলাদেশের আপনার চোখে সবচেয়ে বেস্ট ট্যালেন্ট কোনটা ছিল? উনি যার নাম নিয়েছে তার নাম আমি বলবো না, কারণ যেহেতু তার ব্যাপারে একটু অন্যরকম কথা বলবো, সেইটাই বলছে যে সবচেয়ে বেস্ট ট্যালেন্ট যে ছিল, সে আনবিলিভেবল একটা গোল দিয়েছে, সেটা সে দেখছে, এবং কিন্তু সে সাস্টেন করতে পারে না। 3 বছর 4 বছর থাকে, এবং তাকে না এক নামে সবাই চিনবে তাকে, কিন্তু সে ওইটাই বলছে, কিন্তু তার ওই যে অন্যান্য দিকে অ্যাটেনশন ডিস্ট্রাকশনের কারণে সে আর ওইভাবে সাস্টেন করতে পারে না। তো এইখানে আপনার কি মনে হয়, এখানে কি মানে বাফের দিক থেকে, বা আমরা যদি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল এখান থেকে কিছু করার থাকে? কারণ আমি what I can say, মানে ফুটবল আর ক্রিকেট কিন্তু দুটোটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, বাফের দিক থেকে যদি চিন্তা করি, সো দেখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বটা কিন্তু হবে ন্যাশনাল টিম ভিত্তিক এবং ইনফ্রাস্ট্রাকচার। সো এইটা ইউজুয়ালি আপনি দেখে থাকবেন যে আপনি যে লিওনেল মেসি বলেন বা রোনাল্ডো বলেন, এটা দেখে থাকবেন কিন্তু এরা খুব কম বয়সে একটা ক্লাবের একাডেমিতে গিয়েছে, রাইট? সো একাডেমি থেকে কিন্তু এই ডিসিপ্লিনের জিনিসটা শুরু হয়। আপনি দেখবেন যে লিওনেল মেসি দেখেন, বা এনি কাইন্ড অফ, আমি যদি একটা ছোট একাডেমি বলি যে বার্সেলোনার একাডেমি, সো দে লার্ন ইয়াং, ওই যে টিকিটা আমি ক্যাম্পে গিয়েছি, গিয়ে একদম সো ইটস লাইক দেখেছি আমি, ইটস এ কালচার। মানে তুমি সকালবেলা উঠবা, যেরকম পেপ গার্ডিওলা ইব্রাহিমোভিচের সাথে there was dispute because Ibrahimovic আপনার ফ্যান্সি গাড়ি আনতো, which was not the, মানে ওদের কালচারের সাথে was not the right fit, right? So ওইসব জিনিস আসলে আমাদেরও করতে হবে। আর একটা মানুষ শিখে হলে গিয়ে ওদের কালচার থেকে, সারাউন্ডিংস থেকে, এটা আমাদেরও দায়িত্ব যে এগুলি মেনটেন করা। আর আই এম শিওর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কিছু রং করলে এগুলিও নিউজ মিডিয়ায় চলে আসে। সো প্রফেশনাল যারা, দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাজ ওয়েল। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু বুঝতে হবে হলে গিয়ে, অ্যাজ অ্যান অ্যাথলিটস পয়েন্ট অফ ভিউ, দিস ইজ মাই প্রাইমারি জব
দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, আই শুড ফোকাস অন দ্যাট, আর অন্য কিছু ইজ সেকেন্ডারি। এক্স্যাক্টলি, কারণ লিওনেল মেসি সামনে তো সবাই সব কথা জানে, তারপরও তার বই আমি পড়েছি, সেখানে বলা আছে যে ওই এত অল্প বয়সে আর্জেন্টিনা থেকে যখন তারা স্পেনে যায়, তার ভাই বোনরা তো আসে না, এরকম বিষয় একটা যে তাদেরকে মিস করতো সে, তারপর সে ওইটাকে ভুলে সে প্র্যাকটিসে মন দিত, প্রতি সপ্তাহে সে মধ্যে একটা করে ইনজেকশন দেওয়া হতো তাকে, বা প্রতিদিন একটা করে, তাও তো হরমোনের সমস্যা ছিল, এবং আসার কারণই ছিল এটা যে বার্সেলোনা ওই দায়িত্বটা নিয়েছিল। এক্স্যাক্টলি, আপনার সেম রোনাল্ডোর কাহিনী, মানে এরা থেকে লিসবনে আসে, বাবা মা ছেড়ে ও কান্নাকাটি করতো, তারপর ওর অনেক খিদা লাগতো, ওই যে ম্যাকডোনাল্ডস এর কাহিনী তো সবাই জানে, রাইট? সো সবাই কিন্তু দিস গাইজ মানে দে হ্যাভ মেড ইট বিকজ ওদের এলিট মেন্টালিটি, বিকজ এখনো আপনি যখন আমি ওই দিন সাদিও মানের ইন্টারভিউ দেখছিলাম রিও ফার্ডিনান্ডের সাথে, তখন বললো কি ভাই রোনাল্ডো ইজ দ্য প্রাইম এক্সাম্পল ফর অ্যান অ্যাথলিট, ও এখনো লেট করে ফার্স্ট ইন দ্য ট্রেনিং লেট টু, এটা আমি ওই স্পেনে গিয়েই, মানে এটা তো এমনি সবাই জানে, বই পড়ে জানে, বাট স্পেনে গিয়েও আমি কাহিনীটা শুনেছি, তার পুরো জীবদ্দশা সে কখনো যদি ভোর 6টার সময় আমার ট্রেনিং শুরু হতো রিয়াল মাদ্রিদে, সে কখনো আজ পর্যন্ত কেউ দেখে নাই সে লেট করছে, কেউ দেখে না। সো এগুলি আসলে দিস ইজ হোয়াট মানে ওদের আসলে ইনবিল্ট একটা জিনিস, যে এই ক্ষুধাটা আসলে থাকতে হয়, তাইলে ইউ ক্যান বি বিগার, সত্যি কথা। এটা একটা বড় ব্যাপার। আর আরেকটা এটা আসলে জানা দরকার, আরেকটা ব্যাপার হচ্ছে র ট্যালেন্ট তো হইতেই পারে, কিন্তু এই একজন টু বিকাম এ ফুটবলার বা স্পোর্টস পার্সন হওয়ার জন্য যে খাদ্যাভ্যাসের যে ব্যাপারটা, এটা বাংলাদেশে কি কন্ট্রোল করা যায়? মানে অল্প বয়সে কি দরিদ্র পরিবারের যে বাচ্চাটা সে কি করবে? এখন দেখেন অনেক কিছুর ব্যাপার আছে, ইট মাইট বি আ বিট কন্ট্রোভার্সিয়াল অ্যাজ ওয়েল, মানে এটা আমরা অন্য বিভিন্ন স্পোর্টসে দেখে এসেছি, বিকজ আমাদের দেখবেন most of the players are not from Dhaka, right? Because ঢাকায় মাঠই নাই যে প্লেয়ার আসবে থেকে, রাইট? সো ঢাকার ছেলেপেলেরা হতে পারে আর একটু ফিনান্সিয়ালি ওয়েল অফ হতে পারে, যারা ঢাকায় থাকে ফিনান্সিয়ালি ওয়েল অফ হতে পারে, বা বাবা মার এডুকেশন অ্যান্ড এভরিথিং এগুলিতে অনেক ফোকাস করে, বাট একটা ধরেন গ্রামের ছেলে ফ্রম এ হাম্বল ব্যাকগ্রাউন্ড, ওর তো আর ওর বাবা মার তো ওই ইয়েটা নাই, রাইট? ওই রাইট এডুকেশনটাও নাই, সামর্থ্য নাই যে আমার ছেলে আফটার বিকামিং এ স্টার আমরা ওকে কি করণীয় উচিত, ম্যাক্সিমাম ইচ্ছা থাকতে পারে, এর বাইরে তো আসলে এক্স্যাক্টলি। সো আই থিংক দ্যাট ইজ ওয়্যার a lot of things goes wrong. সো এখানে মানে আমার আশা থাকবে গোয়িং ফরওয়ার্ড যে কোনো বোর্ড, বিকজ আমরা যে প্লেয়ারগুলি পাচ্ছি এগুলি তো আসলে ঢাকার বাইরে থেকে পাচ্ছি, সো উই শুড বি হ্যাভিং এ department called player engagement or player management, right? In terms of ওদের grooming বা player care মানে কেয়ারও একটা কিন্তু এখানে ডেজিগনেশন আছে, MLS-এও আছে কিন্তু, রাইট? হ্যাঁ। সো এইসব জিনিসগুলি গোয়িং ফরওয়ার্ড আমরা দেখবো, এইসব রোলগুলি আই থিঙ্ক ওইসব ডেজিগনেটেড রোলে যারা থাকবে they would be very important for them to focusing on those role. আর আমরা তো আসলে অনেক কিছু দেখেছি, ফর এক্সাম্পল ক্রিকেটেই যাই আমরা, যে মিস্টার সালাউদ্দিন যে আমাদের কোচ আছে, এরকম অনেকজনকেই কিন্তু গ্রাউন্ডেড রাখতেন, আর অনেকজন এরকম ন্যাশনাল টিমে আসছেন, যতই কন্ট্রোভার্সিজ অ্যাপার্ট, রাইট? হি হ্যাড বিগ হ্যান্ডস ইন a lot of superstars আমরা যারা বাংলাদেশ ক্রিকেট টিমে খেলেছে। সো এরকম ইন্ডিভিজুয়ালস থাকলে আসলে মানুষ অনেক ভালো করতে পারবে। সো সেম গোজ ফর মিস্টার ছোটন অ্যাজ ওয়েল, যারা উইমেন্স টিমের কোচ, এখন আন্ডার-17-এরও কোচ, রাইট? সো এইসব লোকের আসলে আমরা উই নিড মোর পিপল লাইক দেম অ্যাজ ওয়েল। বাট আসলে ফুটবল বলেন বা ক্রিকেট বলেন, সব স্পোর্টসই অনেক এভলিউশন হচ্ছে, রাইট? প্লেয়ার্স আর মোর ইনটু সোশ্যাল মিডিয়াস অ্যান্ড এভরিথিং। সো সব কিছুরই একটা কন্ট্রোলড বা এগুলি সব কিছুরই একটা আই উড সে যে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট থাকা উচিত। আচ্ছা, মাঠ নিয়ে আপনি বললেন, মাঠ নিয়ে আমি একটা কথা বলতে চাই। ইউএসএতে আমি যেখানে থাকি, আমি কিন্তু নিউ ইয়র্কের একদম কি বলবো একটা প্রান্তে থাকি, মাঝামাঝি না। নিউ ইয়র্ক ওখানে নিউ ইয়র্ক শেষ বলা যায়, মানে ঢাকা শহর হিসাব করলে একদম সাইডে, গাজীপুর টাইপ কোনো একটা টঙ্গী টাইপ একটা এলাকায় থাকি আর কি। আচ্ছা, কথা হচ্ছে আমি আমার বাসার পাশে খুব কাছে একটা মাঠ, ওদের তো স্কুলে মাঠ আছে, আশেপাশে প্রচুর মাঠ আছে। আচ্ছা, মাঠটা এতই সুন্দর, একটা খেলার মাঠ, ওখানে বেসবল খেলার ব্যবস্থা আছে, সকার মানে যেটা আমেরিকান ফুটবল তো ডিফারেন্ট জিনিস। পুরা মাঠটা একদম মসৃণ সুন্দর, টার্ফ যেটাকে বলে সম্ভবত টার্ফ বিছানো, আমি তো ভালো বলতে পারবো না, টার্ফ বিছানো খুবই সুন্দর মসৃণ। এখন এই মাঠটা তো দেখতেই ভালো লাগবে,
এই মাঠে আমরা যেমন আমরা ছোটবেলায় যখন ঢাকা শহরের বিভিন্ন মাঠে খেলা শুরু করছি, ট্যাকেল করার চেষ্টা করলে পড়ে গেলে ব্যথা পেতাম, হাঁটু ছেড়ে যেত। এই মাঠে হাঁটু ছিলবে না। জি, আমি যদি এই মাঠে ক্রিকেট খেলি, ক্যাচ ধরতে গেলে আমরা যেসব মাঠে খেলছি পড়ে গেলে ব্যথা পেতাম, হাত ছেড়ে যেত। এই মাঠে এটা হবে না। জি, এইটা তো একটা আসলে প্রতিবন্ধকতা, তাই না? বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে তো আসলে একটা ভালো মাঠও তো দরকার, বা একটা বুট পরে যে খেলবে একটা ছেলে, এই ব্যাপারে আসলে এইটার আপনার কি মনে হয়? এটা আপনার অবজারভেশন কি এখানে? সো নাম্বার ওয়ান হলো কি, আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আমাদের ইন টার্মস অফ ফ্যাসিলিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার উই আর ওয়ে বিহাইন্ড। নাম্বার ওয়ান, ইভেন আপনাকে আমি প্লেয়ারের নাম বলবো না, আর এমনও প্লেয়ার আমাকে বলেছে যে লাস্ট খেলায় ফিল্ডের যে অবস্থা, ইট ওয়াজ হি হ্যাড এ ভেরি টাফ টাইম প্লেইং এগেনস্ট ইন্ডিয়া এবং নেপাল অ্যাজ ওয়েল। সো আসলে আমাদের এটা ইমপ্রুভ করা উচিত। আমরা দেখছি যে ছোট ছোট টার্ফ আসতেছে, বাট দোজ আর 5 aside। আমরা যদি ফুটবলের আসলে ভালো করতে চাই, উইচ ইজ গুড ফর ফুটসল বাই দ্য ওয়ে, ডোন্ট গেট মি রং, এখন খুব জনপ্রিয়, ডোন্ট গেট মি রং, যে ফুটসলের জন্য ভালো, বাট উই নিড টু হ্যাভ প্রপার ফ্যাসিলিটিস ফর 11 aside অ্যাজ ওয়েল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর আমরা তো জানি যে আমাদের ডেন্সলি পপুলেটেড একটা সিটি, রাইট? সো আমি প্রিভিয়াসলি বিভিন্ন গভর্নমেন্ট বডির সাথেও বিভিন্ন কারণে কথা হয়েছিল যে উই নিড টু মেক মাল্টিপারপাস। আপনি যেটা বললেন যে বেসবলও খেলছে, দেখছেন যে ভলিবলও খেলছে, সাইক্লিংও করছে। সো উই নিড টু বিল্ড মাল্টিপারপাস, মানে বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ। সব আমরা আসলে এখন যেইখানে চলে এসেছি, এরকম অনেক বড় বিল্ডিং আছে যেগুলি আমরা জাপান বা সিঙ্গাপুরে দেখে থাকি। বিল্ডিং এর উপরে কিন্তু ফ্যাসিলিটিস, আমাদের আসলে আর জায়গা নেই কিন্তু ঢাকা শহরে, রাইট? আর যেখানে ফ্যাসিলিটিস হচ্ছে, ফর এক্সাম্পল ফর্টিস, মানে ক্রেডিট গোজ টু ফর্টিস গ্রুপ, ওনাদের কত সুন্দর ফ্যাসিলিটিস করেছে। তারপর ইউনাইটেড গ্রুপেরও আমি আই উড গিভ দেম ক্রেডিট, ইভেন বসুন্ধরাও আই উড গিভ দেম ক্রেডিট যে ওরা ফ্যাসিলিটিসগুলি তৈরি করছে। বাট দেখতে হবে যে ওটা কিন্তু সামটাইমস, ধরেন আমি যদি মোহাম্মদপুর থাকি, কমিউট হিসেবে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু গো দেয়ার, 100 ফিটে যাওয়া, বসুন্ধরায় যাওয়া, রাইট? সো এইসব জিনিসে সো হয়তোবা আমাদের বড় বড় কর্পোরেশন অ্যাজ ওয়েল, যারা এমএনসি আছে বা লোকাল কোম্পানি যারা বড় আছে, ওদেরও আসলে উদ্যোগটা নেওয়া দরকার যে আমাদের অফিসের উপরে যদি আমি একটা এরকম ফ্যাসিলিটিস, মানুষ তো টাকা দিয়ে খেলছে না। সো আই থিঙ্ক দ্যাটস দি ওনলি ওয়ে উইল বি এবল টু সলভ, বিকজ আমাদের তো আসলে এখন ওই উপায়ই নাই। মানুষ হ্যাঁ, আশুলিয়া টঙ্গির দিকে আমরা মুভ করছি। সো উই হ্যাভ টু মেক দ্য প্রপার ইউজ অফ আমাদের যেটা অ্যাভেলেবল। এক্স্যাক্টলি। না, এটা আমি মানতেছি, এই জিনিসটা আসলে এটা তো একটা সেটা ব্যাপার। জি, এইটু তো ফুটবলে আসলে তো আমরা ইনশাল্লাহ আশা করতে পারি ফুটবলে মানে ভালো, যেহেতু একটা কি বলবো জোয়ার আসতেছে। আচ্ছা, জি, আসতেছে না, জোয়ার চলছে, ইনশাআল্লাহ আমরা যেন নেক্সট জোয়ারটা ধরে রাখতে পারি, দ্যাট উড বি অল। চলছে, কারণ প্রতিটা খেলা হাউসফুল ছিল। জি, দর্শক পুরো পরিপূর্ণ ছিল। জি, মানে আপনি জানেন না, there has been মানে in terms of response, ticket, my god, it's 7-8 minutes আমি ফার্স্ট টাইম যখন আমরা অনলাইনে টিকিট কম্পিটিশন কমিটির থ্রুতে ছাড়া হয়েছিল, 2-3 বার সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, বিকজ 18,000 টিকিট ছেড়েছিল, 5 লাখ মানুষ ঢুকেছে। সো দে ওয়ার নট রেডি ফর ইট, রাইট? সো অল হ্যাজ বিন সর্টেড। ইভেন বিএফএফ এর অনেক, I would say I'm a representative of Bangladesh Football Federation, অনেক ফ্লজ আছে। সো উই আর অলসো লার্নিং অ্যাজ ওয়েল। সো আমাদের সবার ক্ষেত্রেই উই আর অলসো লার্নিং অ্যাজ ওয়েল। সো আমরা যে বলবো না উই আর ডুইং অল দ্য রাইট থিংস, এটাই বলবো না। দেয়ার হ্যাজ বিন ড্রব্যাকস, বাট উই আর লার্নিং। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, রাইট? সো আই থিঙ্ক বিএফএফ হ্যাজ বিন ডুইং দ্যাট রিয়েলি ওয়েল। আপনি যদি ফার্স্ট হোম গেম থেকে এই হোম গেম পর্যন্ত দেখেন, অনেক কিছুই কিন্তু সুন্দর করে ম্যানেজ করা হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। জি, সো দ্যাটস দ্য থিং। ইভেন আমরা দেখে আসতাম যে অন্য খেলায় ব্র্যান্ডসরা ভেরি ইন্টারেস্টেড অ্যাজ ওয়েল, রাইট? স্পন্সর্স, ব্র্যান্ডস। এবার দেখছি যে আমাদের হোম খেলায় আমরা ওই জিনিসগুলিও পাচ্ছি। আর ফ্যান্ডমটাও দেখেন, মানে ইটস ক্রেজি। আই মিসড আউট অন দ্য লাস্ট 2 games. I wish I could be there, to be honest. আচ্ছা, এবারটা অন্যরকম প্রশ্ন করি, সেটা হচ্ছে আচ্ছা, স্কুল ফুটবল। জি, স্কুল ফুটবল না বাফুফে কোনো প্ল্যান আছে? জি, এটা আপনার স্পোর্টস অ্যাডভাইজারের থেকেও প্ল্যান আছে। এটা আই ডোন্ট নো দ্য টাইমলাইন কবে থেকে হবে। দেখেন, বিএফএফ এর কিন্তু অনেকগুলি
অ্যাসপেক্ট আছে, দে নিড টু ওয়ার্ক অন। স্কুল ইজ ওয়ান অফ দেম। যেরকম আমরা সবসময় আমরা যখন ইয়াং ছিলাম আমরা বলে থাকতাম নির্মাণ ক্রিকেট। চিন্তা করেন, নির্মাণ কিন্তু একটা ব্র্যান্ড, অনেকজন জানে না। নির্মাণ কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি। এখন কি হয়? এখন তো হয় না, এখন হয় না। আমাদের সঙ্গে বিখ্যাত। সো দোজ আর দ্য থিংস উই নিড। আমি যেটা বলছিলাম থাইল্যান্ডের কথা, যে স্কুল ফুটবলের ফাইনাল full of people, right? So that needs to be there. আমি ব্র্যাক ইউনিভার্সিটির কোচ ছিলাম। আমরা যখন বড় বড় ইন্টার ইউনিভার্সিটি খেলতে যেতাম, আমাদের ক্রেজি, আমরা ইস্ট ওয়েস্টের সাথে ভালো রাইভালরি ছিল। আমরা বলতাম যে মহাখালী ডার্বি। সো আমরা মানে উই ইউজড টু সি লট অফ স্টুডেন্টস। সো এইসব জিনিসে আসলে আমাদের উই নিড টু ব্যাংক অন ইট। মানুষ খেলাগুলি দেখতে আসে কেন? এখানেও আপনি দেখবেন যে বিভিন্ন ইউনিভার্সিটি, আপনি এনওয়াইইউতে আছেন, বিভিন্ন ইউনিভার্সিটি দেয়ার আর রাইভালরি অ্যাজ ওয়েল। সো উই নিড টু ব্যাংক অন দোজ। না, আমেরিকার সবচেয়ে বেশি ব্যাপারটা ইন্টার কলেজের অ্যাথলেটিক্স। জি জি। আমেরিকাতে ইন্টার কলেজ আছে ভয়াবহ জনপ্রিয়, এবং বেসবলে এরকমও আছে। আমি যেটা আমি পড়েছি, আমি দেখিনি। জি। বা শিকাগো, ইউনিভার্সিটি অফ শিকাগোর সাথে জানি কার খেলা ছিল। জি। তো 1 লাখের বেশি জনপ্রিয় ছিল। জি। জাস্ট দুটো ভার্সিটি খেলা। জি। একটা স্টেডিয়াম পুরো 1 লাখ না 1,20,000 মানুষ ভরা, জাস্ট মানে বেসবল খেলা। জি। এরকম এই পেপারে আমি এরকম দেখেছি নিউজ। জি জি। এখানে তো কলেজ সকার, কলেজ ফুটবল ইজ ক্রেজি বিগ হিয়ার। এবং আমি ইসেও দেখেছি আপনার ওই যে কি বলে এটাকে, আচ্ছা শ্রীলঙ্কা স্কুল ক্রিকেট খুব জনপ্রিয়। ও মাই, I've been lucky enough, আমি গিয়েছি, আমি জানি। I've seen games. আমি আপনার যখন টিকটকে কাজ করতাম, শ্রীলঙ্কা was one of my markets, so I had the luxury of working with the Sri Lankan cricket board এবং ওদের লঙ্কান প্রিমিয়ার লিগ as well. So I saw that cricket, ওদের স্কুল ক্রিকেটের জন্য কিন্তু ন্যাশনাল টিমের ট্যালেন্টস গুলি আসে, পুরোটা আসে। সো ওদের স্কুল ক্রিকেট ইজ ভেরি 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 কম্পিটিটিভ। এক্স্যাক্টলি। আর দে হ্যাভ ফ্যান্স স্কুল ক্রিকেটে। মানে আনফরচুনেটলি আমার কাছে মনে হয় যে আমাদের কিছু ফ্র্যাঞ্চাইজ লিগ থেকে ওদের স্কুল ক্রিকেটে বেশি ফ্যান্স আসে। সো উই নিড টু ব্যাংক অন দোজ, টু বি অনেস্ট। হ্যাঁ, এটাই আমি ইয়ে করতে পারছি। যাক, ফুটবলের জোয়ারটা আসলেই জোরে মানে ধরে রাখা দরকার। এখানে আসলে আমাদের মানে র ট্যালেন্ট আর প্রবাসী ট্যালেন্ট দুইটাই, কারণ এট দিস মোমেন্ট আসলে প্রবাসী জোয়ারটাও দরকার আছে, কারণ একটা শেপে চলে আসলে এন্ড অফ দ্য রেজাল্ট লাগবে। রেজাল্ট ছাড়া আসলে আসা যাবে না। সাব চ্যাম্পিয়নশিপ আমরা লাস্ট জিতেছিলাম 2003 সালে। আমি দেখেছি, মানে যত সেই সময়টা আমি বিলং করতাম, আমার মনে আছে পরিস্থিতি। কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ অনেকদিন জিতি না, এটা সামনে জিতা দরকার ইনশাআল্লাহ। নেক্সট ইয়ারই হবে, নেক্সট ইয়ার ফুটসল হবে আপনার সাফ ফুটবল। জি, সো দ্যাট ইজ সামথিং টু লুক ফরওয়ার্ড টু। এ লট অফ মাই টিমমেটস এবং প্লেয়ার্স আমি ম্যানেজ করেছি, ওরা ফুটসল টিমে আছে। সো ইট উড বি ভেরি এক্সাইটিং ফর মি টু সি অ্যাজ ওয়েল। ফুটসল সাথে ইফতেখার নামে একজন দেখলাম, হ্যাঁ এবার গোল করেছে, বেশ যেটা খেয়াল করলাম। এইটা হচ্ছে। আর নারী ফুটবলও তো এশিয়ান করে চলে গেল। উই হ্যাভ এ ওয়ান্ডারফুল উইমেনস টিম অ্যাজ ওয়েল। আমাদের কিন্তু বিএফএফ কে অনেক মিডল ইস্টার্ন টিমস দে আর ইন টাচ। হোপফুলি একটা কিছু এবং সামনে সম্ভবত আজারবাইজান না কাদের সাথে খেলবে। জি, অনেক কিছু এখনো কনফার্ম হয়নি। সবকিছু কনফার্ম হলে আপনারা নিউজ মিডিয়া দেখতে পারবো। এইটাই না, কারণ নারী ফুটবল একটা ব্যাপার, আমি যেটা আমার অবজারভেশন। জি, নারী ফুটবল আমরা আমাদের লেভেলে যারা ছিল তাদেরকে আমরা বিট করে ফেলেছি। জি, মায়ানমার আমাদের থেকে বেটার লেভেল ছিল, তাদেরকে বিট করে আমরা চলে গিয়েছি। বাট এরপরে লেভেলটা কিন্তু বেশ কঠিন, যেটা আমি মনে করি। না, আই এম শিওর উই আর অন দ্য রাইট ট্র্যাক। ইফ উই ফোকাস অন দ্যাট উইল ডু মাচ মোর বেটার ইনশাআল্লাহ। আমরা কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছি, আপনি তো জানেন, রাইট? সো ইভেন অস্ট্রেলিয়ার থেকে অস্ট্রেলিয়ার মানুষজন আমাকে বলছে যে দে ওয়ান্ট টু ডু আ লট অফ থিংস উইথ দি বাংলাদেশ টিম। সো হোপফুলি আইল বি ওয়ার্কিং অন দ্যাট অ্যাজ ওয়েল। কারণ ওইখানে জাপান, কোরিয়া, চায়না আর অস্ট্রেলিয়া, জি, এটা সবচেয়ে স্ট্রংগেস্ট, মানে ওয়ার্ল্ড লেভেলে স্ট্রং টিম আসলে, এশিয়ান লেভেল না। জি, তাদের কারোর সাথে কম্পিট করতে হতে পারে। জি, বাট হোপফুলি প্রথম উই হ্যাভ দ্য টিম, ইনশাআল্লাহ উইল বি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অমিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো অমিত ভাই, আপনি আপনার পক্ষ থেকে বলেন, আমি কোনো শেষ করবো না, আপনি শেষ করেন যে আপনার কি বলার আছে। I'm really glad to be here. আপনি এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ নিচ্ছেন যে বাংলাদেশের মানুষজন যারা এখানে কাজ করছে, খুব ভালোভাবে কাজ করছে, ওদের স্টোরিগুলি যেন আপনি তুলে ধরতে পারেন। ওগুলি আসলে মানে এটা তো আসলে একটা বাংলাদেশের মানুষ যখন এখানে আসে, এইসব স্টোরি শুনেই আসলে ওরা এনকারেজড হয় এবং ইন্সপিরেশনগুলি পায়। অ্যান্ড ইনশাল্লাহ আমরা যারা এখানে বাংলাদেশি মানুষজন আছি, ইমিগ্রেন্টস আছি, আমরা যেন আরও বাংলাদেশি মানুষ এখানে যাদেরকে আমরা হেল্প করতে পারি এবং আমরা আমাদের পজিটিভ স্টোরিজগুলি ওনাদের সাথে যেন শেয়ার করতে পারি, ওনারা যেন এগুলি ইন্সপায়ার্ড হয়। সো এটাই আমাদের আসলে মেইন টার্গেট।
অ্যান্ড ইনশাল্লাহ when it comes to বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, বাংলাদেশ ফুটবল বলেন, দে আর অন দ্য রাইট ট্র্যাক। ইনশাল্লাহ আমরা দেখবো যে সোনার আরো বিগার অ্যান্ড বেটার থিংস টু কাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদিন বিশ্বকাপে খেলতে পারবো ইনশাল্লাহ, why not, never say never। ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। No problem, thank you.